ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এমন অবস্থায় বিএসএফ এবং ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে নানা রকমের তথ্য। এইসবে উঠে এসেছে নানা ইঙ্গিত। স্বাধীনতার পর থেকে টানা 54 বছর বাংলাদেশ ঝিনাইদহের মহেশপুর এলাকায় কোদালিয়া নদী সহ চর দখল ছিল ভারতের। এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করেনি কেউ। শেষ পর্যন্ত এই অসাধ্যকে সাধন করে দেখিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ভূমির মালিকানাও বুঝে নেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের কবল থেকে উদ্ধারকৃত কোদালিয়া নদী এবং চরের আয়তন 5 কিলোমিটার। এই ভূমি উদ্ধারের পর হাসি ফুটেছে স্থানীয়দের মুখে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের সীমান্তপূর্ণ উদ্ধার নিয়ে আবারও মিথ্যে গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, নিজেদের দুর্বলতা ঢাকতে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন ভিত্তিহীন খবর প্রচার করেছে বার্তা সংস্থা পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান এক্সপ্রেস সহ প্রায় সবগুলো ভারতীয় গণমাধ্যম। এসব প্রতিবেদনে বিএসএফ এর বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত 5 কিলোমিটার ভূমি নিয়ন্ত্রণ নিয়েছে। এমন প্রতিবেদন ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএসএফ। দেশের সীমান্ত রক্ষীর দাবি, পশ্চিমবঙ্গের এই উত্তর 24 পরগনা জেলার বাগনা ব্লকের রামঘাট গ্রামের ভারতের দিকের এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং ওই নদীর উভয় পাশে রেফারেন্স পিলারের মাধ্যমে সেটি ভালোভাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক সীমানা এবং বিএসএফ এর ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত। বিজিপি সদস্যরা গেল বছরের 19 ডিসেম্বর থেকে মোটর চালিত নৌকা এবং এটিবি ব্যবহার করে ওই এলাকার 24 ঘন্টা টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে সেটিও অস্বীকার করেছে বিএসএফ। বিবৃতিতে আরো দাবি করা হচ্ছে, বিএসএফ এবং বিজিপি নদীর নিজ নিজ তীরে তাদের দায়িত্ব পালন করে চলেছে, যা আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করছে। ওই এলাকাটি বিনিষ্টবিহীন এবং চোরাচালান ও অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এই ধরনের কার্যকলাপ রোধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে এই অঞ্চলের অনুপ্রবেশের প্রচেষ্টা কমে এসেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর দাবি, ভারতের এই ভূখণ্ডের 1 ইঞ্চি প্রতিপক্ষের দ্বারা অধিগ্রহণ করা হয়নি বা হবেও না। বর্তমানে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি নদীতে যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল ট্রেনিং ভেহিকেল মোতায়েন করা হয়েছে। এমনকি এই সাহসী পদক্ষেপের জন্য দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের বিজিপি।